হ্যালো ফ্রেন্ডস, সোমা কুকিং চ্যানেলে আমি সোমা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব গাজর ও সুজির এক নতুন রেসিপি। এই রেসিপিটি সকালে জলখাবার ও বিকেলের মুখরোচক খাবার হিসেবে খেতে পারো। খুবই ভালো লাগবে রেসিপিটি। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে সবার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গাজর ও সুজি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো গাজর নিয়ে নিয়েছি। গাজর দুটো ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো গাজর দুটো। গাজর দুটো গ্রেট করা হয়ে গেছে, এখন আমি ওভেনে চলে যাব। এখন আমি ওভেনটাকে অন করে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ঘি। ঘিটাকে ভালোভাবে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নেব। ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি গ্রেট করা গাজর দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে করে রাখতে হবে। দু মিনিট ভালোভাবে গাজরটাকে নেড়ে ছেড়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, ঘিয়ের সাথে ভালোভাবে মিশে যায়। গাজরটা 2 মিনিট ভাজা ভাজা করে নিয়েছি। এখন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে এখন দিয়ে দেবো হাফ বাটি সুজি। এর মধ্যে 100 গ্রাম সুজি আছে। সুজিটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। গাজরের সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে, সুজির কাঁচা ভাবটাও চলে যাবে। একইভাবে 2 মিনিট আমি নেড়ে চেড়ে নেব। এখন আমি গাজরের সাথে সুজিটা ভালোভাবে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন কালারটা কি সুন্দর, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 6 চামচ চিনি। চিনিটা আপনারা বেশি খেলে বেশি দেবে, চিনিটা তোমরা তোমাদের মতন দেবে। তবে এখানে 6 চামচ চিনি দিলে মিষ্টির ব্যালেন্সটা ভালো থাকবে, খেতেও মিষ্টিই লাগবে, খুব একটা মিষ্টি হবে না। এখন 2 মিনিট আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। চিনি সুজির সাথে ভালোভাবে মেল্ট হওয়ার জন্য আমি 2 মিনিট ভেজে নেব। দেখো বন্ধুরা, 2 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। চিনিটা মেল্ট হয়ে গেছে সুজির সাথে, সুজিগুলো এখন দলা পাকিয়ে আসছে। এই সময় আমি এখন দিয়ে দেবো 1 বাটি দুধ। যেহেতু আমি এর হাফ বাটি সুজি নিয়েছি, তাই আমি 1 বাটি দুধ দিয়ে দেবো। এখন কন্টিনিউ নাড়তে থাকবো। একটা ডো তৈরি হবে, ডো তৈরি হওয়া পর্যন্ত নাড়তে হবে, কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। দুধটা দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে। একটা ডো তৈরি হবে, ডো তৈরি হওয়া পর্যন্ত কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। দেখো বন্ধুরা, ঘন হয়ে আসছে আস্তে আস্তে, একটা ডোয়ে পরিণত হচ্ছে আস্তে আস্তে।
দেখো মিশ্রণটি একটা ডোয়ে পরিণত হচ্ছে আস্তে আস্তে। তোমরা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবে, না তো কিন্তু লেগে যাবে আর তখন ঠিক মতন হবেও না। দেখো বন্ধুরা, ডোটা পুরো তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নেব। প্লেটের মধ্যে আমি এখন 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে ভালোভাবে প্লেটটার গায়ে মাখিয়ে নেব যাতে লেগে না যায়। এখন আমি ডোটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন এই ডোটাকে গরম অবস্থায় মেখে একটা চৌকো শেপ দিয়ে দেবো। দেখো বন্ধুরা, একটা চৌকো শেপে দিয়ে দিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। প্রথমে মাঝখান থেকে এরকম কেটে নেব। তারপরে এরকম সরু সরু করে কেটে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে কেটে নিয়েছি। দেখো দেখতেও কি সুন্দর লাগছে। এখন আমি আবার চলে যাব ওভেনে। এখন আবারও কড়াইটা ভালোভাবে ধুয়ে গ্যাসে বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল। এই রেসিপিটা করতে বেশি তেল লাগে না, অল্প তেলেই হয়ে যায়। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এই সুজি ও গাজরে পিস পিস করে কেটে রাখা এগুলো দিয়ে দেবো। এখন আমি এগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এখন আমি এগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এরকম ভাবে আরো পিস পিস করে রাখা গাজর সুজির ডোটা ভেজে নেব।
এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবেন, না তো কিন্তু পুড়ে যাবে। এখন এগুলো ভালোভাবে আমি ভেজে নিয়েছি, তুলে নেবো এখন প্লেটে। দেখো বন্ধুরা, আমি ভেজে নিয়েছি, প্লেটে তুলে এখন তোমাকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আজকে আমার এই সুজি ও গাজরের সহজ রেসিপিটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে সবাই বাড়িতে বানিয়ে দেখবে আর আমাকে কমেন্ট বক্সে জানাবে। নমস্কার বন্ধুরা।